তোমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ পর্ব। এই ইন্টারভিউ পর্বে তোমাদের আমাদের রাজ্য থেকে কি কি জানতে হবে, আমাদের রাজ্য থেকে তোমাকে কি কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, এই সমস্ত কিছু আমরা এই ক্লাসে জানবো। এবং তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের প্রচুর পরিমাণে ভিডিও এখন আসতে থাকবে। তো দেখো, আমাদের যে ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউতে তোমাকে কি ধরনের প্রশ্ন করা হবে এটা কিন্তু কারো জানা নেই। এই জন্য আমাদের অনেক টপিক, মেন টপিক যেগুলো আমাদের জিজ্ঞাসা করেন, সেই সমস্ত জায়গা আমরা দেখে যাব। তার মধ্যে একটা হলো আমাদের দেখো এই রাজ্য সম্পর্কে। তো আমাকে এই রাজ্য সম্পর্কে প্রথমে কি জানতে হবে? দেখো, আমাকে ফার্স্টে জানতে হবে আমাদের রাজ্যের ভৌগোলিক তথ্য বা জিওগ্রাফি। তাহলে আমাদের রাজ্যে যে ভৌগোলিক তথ্য যেমন কোনগুলো, যেমন দেখো আমাদের রাজ্যের সীমানা জানতে হবে তোমাকে। আমাদের রাজ্যের সাথে কতগুলি রাজ্যের সীমারেখা আছে, সেই সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে বড় সীমারেখা কার সাথে, আমাদের রাজ্যের সাথে কোন দেশগুলি, প্রতিবেশী দেশগুলি আমার সীমারেখা তৈরি করে এবং তারা কত সীমারেখা তৈরি করে, সব থেকে বৃহত্তম বা সব থেকে লেন্থের দিক থেকে দৈর্ঘ্যতম সীমারেখা কে তৈরি করে, সেগুলো আমরা জানবো এখানে। এরপর দেখো, আমাদের জানতে হবে পাহাড়, পর্বত এবং মালভূমি। আমাদের জানতে হবে আমাদের রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ পাহাড়, যেমন ঘুম পাহাড়, অযোধ্যা পাহাড়। আমাদের জানতে হবে আমাদের রাজ্যের সর্বোচ্চ পিক, যেমন সান্দাকফু। আমাদের জানতে হবে যে আমাদের যে মালভূমি, এই মালভূমির মোস্ট ইম্পর্টেন্ট কিছু পাহাড়, যেমন শুশুনিয়া পাহাড়, বদ্রীনাথ পাহাড়। তো আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ যে পাহাড় পর্বত, সেগুলো আমাকে জানতে হবে। সমস্ত কিছু দরকার নেই, শুধু গুরুত্বপূর্ণ যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মানুষজন সেখানে ঘুরতে যায়, মানুষজন মুখে মুখে সেই পাহাড়ের নামকরণ করে। আর আমরা বলবো যে গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলো থাকবে, যে পর্বতগুলো থাকবে, সেগুলো আমরা জানবো। বা কাকে হিমালয়ের রানী বলা হয়, এই সমস্ত কিছু আমরা এখানে জানবো। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট, দেখো খুবই ইম্পর্টেন্ট, নদ নদী। নদ নদী তোমাকে জানতে হবে আমাদের রাজ্যের নদ নদী সম্পর্কে। আমাদের উত্তরবঙ্গের নদ নদী, আমাদের দক্ষিণবঙ্গের নদ নদী জানতে হবে। সেই নদ নদীগুলির উৎস কোথায়, পতনস্থল কোথায়। আমাদের রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি, আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি। এবং কিছু গুরুত্বপূর্ণ নদী, যেমন তোমার দামোদর নদী, যেমন তোমার গঙ্গা নদী, যেমন তোমার তিস্তা নদী, এদের উপনদী কোনগুলি হয়, এই সম্পর্কে আমরা এখানে জানবো। এমনকি তোমার জেলার মধ্য দিয়ে কতগুলি নদী প্রবাহিত হয়, কোন কোন নদী প্রবাহিত হয়, তাদের উৎস কোথায়, তার তীরে কোন শহর অবস্থিত, এইগুলো আমরা জানবো এই নদ নদীতে। তো তোমরা প্রত্যেকেই এইভাবে কিন্তু তৈরি করবে সব। এরপর দেখো নাম্বার 3, দেখো বনভূমি। এখানে শুধু আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট শব্দ, যে আমাদের রাজ্যের কি কি বনভূমি জন্মগ্রহণ করে এবং স্পেশালি যদি কোনো বনভূমি ইম্পর্টেন্ট থাকে সেটা কোথায় হয়, কোন জেলাতে হয়, আমরা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবো। দেখো মাটি ও জলাভূমি, খুব ইম্পর্টেন্ট টপিক একটা, মাটি ও জলাভূমি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ধরনের মাটি আমরা দেখতে পাই বা কত ধরনের মৃত্তিকা দেখতে পাই, সেই মৃত্তিকা কোন কোন অঞ্চলে দেখতে পাই, লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা আমরা কোন অঞ্চলে দেখতে পাই, পলি মৃত্তিকা কোন অঞ্চলে দেখতে পাই। এই সমস্ত আমরা শুধু শর্ট শর্ট প্রশ্ন আমরা জানবো এখানে, যে কোন অঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে তোমার জেলাতে কোন ধরনের মৃত্তিকা হয় অবশ্যই জানবে এবং তার ভাগগুলো অবশ্যই জানবে। এরপরে দেখো জলবায়ু। আমাদের রাজ্যের জলবায়ু কি ধরনের এবং উত্তরবঙ্গের জলবায়ু কি ধরনের হয়, দক্ষিণবঙ্গের জলবায়ু কি ধরনের হয়, সব থেকে বৃষ্টিপাত কোথায় বেশি হয়, সব থেকে উষ্ণতম স্থান কোনটি আমাদের রাজ্যের, সব থেকে শীতল স্থান কোনটি আমাদের রাজ্যের। এই যে শর্ট শর্ট প্রশ্নগুলো আমাকে জানতে হবে, কারণ আমি আবারও বলছি ইন্টারভিউ এর প্রশ্ন কার সীমা নেই কোনো।
এর কোনো সীমানা নেই, তোমাকে যা খুশি তা ধরতে পারে। তো আমরা যতটুকু পারবো ততটুকু আমরা এখান থেকে জেনে যাব। তাহলে আমাদের বোঝালো প্রত্যেকের ভৌগোলিক তথ্য থেকে আমরা এইগুলো আমরা তৈরি করব। এবং তোমাদের প্রত্যেককে বলি, যদি যদি তোমরা এর উপরে এর মডেল উত্তর চাও, তোমরা যে নদ নদী সম্পর্কে একটা ক্লাস করাবো বা বনভূমি সম্পর্কে, আমাদের রাজ্যের সীমারেখা, প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য নিয়ে ক্লাস করাবো বা ক্লাস আপলোড করব, তাহলে অবশ্যই যারা ইন্টারভিউ তোমরা দিতে যাবে, যাদের দরকার, যদি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে হবে, তোমাকে কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমাদের ক্লাসটি দরকার, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আমি আবারও বলছি, তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও আমাদের দরকার, অবশ্যই আমি তোমাদের জন্য ক্লাস আপলোড করব। এবং অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তবেই কিন্তু আমি তোমাদের এই ফ্রিতে সমস্ত ফ্রিতে একদম তোমাদের করে দেবো আমি একদম। চলো এরপর দেখো, আমাদের এরপর কি জানতে হবে। দেখো, এরপর জানতে হবে আমাকে প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো। আমাদের রাজ্যের কি ধরনের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো আছে। যেমন দেখো, জানতে হবে আমাদের রাজ্যের কতগুলি জেলা আছে, কতগুলি জেলা, এবং সেই সাথে সাথে নতুন নতুন জেলা কবে তৈরি হয়। যেমন তোমার কালিম্পং, যেমন তোমার ঝাড়গ্রাম, যেমন তোমার দুই বর্ধমান ভাঙে, তো এরা কত সালে ভাঙে, কত তারিখে ভাঙে আমাকে জানতে হবে। এবং সব থেকে বৃহত্তম জেলা কোনটি, সব থেকে বৃহত্তম জনসংখ্যার জেলা কোনটি, সব থেকে ছোট কোনটি, আমাকে জানতে হবে এখানে কিন্তু এই মৌলিক তত্ত্বের মধ্যে। এরপর দেখো, আমাদের জানতে হবে পঞ্চায়েত এবং পৌরসভা নিয়ে। পঞ্চায়েত এবং পৌরসভা নিয়ে জানতে হবে, কারণ এখন ভোট হচ্ছে। দেখো, ভোটের পরেই তোমাদের ইন্টারভিউ শুরু হবে, তার মানে এখানে খুব খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এই পঞ্চায়েত আর পৌরসভা, এমনকি লোকসভার ভোট, এমনকি বিধানসভার ভোট। তো আমরা এখানে দেখবো যে পঞ্চায়েত আর পৌরসভা কত স্তরে বিভক্ত এবং তাদের হেড কারা থাকে। যেমন পঞ্চায়েতের একটা হয় গ্রাম লেভেল, একটা হয় ব্লক লেভেল এবং একটা হয় জেলা লেভেল। তো আমরা প্রত্যেকটা জানবো আমরা এদের হেড কে, কারা হয় এখানে, তোমার জেলায় কে আছে সে বর্তমানে, তাহলে এখানে আমাকে জানতে হবে কিন্তু। ক্লিয়ার সবার? এরপর দেখো, জানবো আমরা রাজ্য প্রতীক নিয়ে। অর্থাৎ আমরা দেখবো আমাদের রাজ্যের জাতীয় পশু কি, আমাদের রাজ্যের জাতীয় পাখি কি, আমাদের রাজ্যের জাতীয় ফুল কি, আমাদের রাজ্যের জাতীয় গাছ কি। তাহলে খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রায় প্রশ্ন করে থাকে একদম। প্রত্যেকে লক্ষ্য রাখবে এখানে যে আমাদের রাজ্যের এই জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় গাছ আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একদম। এবং এছাড়াও এই রাজনৈতিক কাঠামোতে আমাকে জানতে হবে, দেখো কি জানতে হবে, আমাদের জানতে হবে কিছু মন্ত্রণালয়, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট আমাদের দপ্তর আছে, সেই দপ্তরের কোন মন্ত্রী আছেন আমাদের জানতে হবে কিন্তু। যেমন ধরো, আমাদের মুখ্যমন্ত্রী কে আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে, তথ্য সংস্কৃতি মন্ত্রীকে, শিক্ষা মন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, কৃষি মন্ত্রীকে, পরিবহন মন্ত্রীকে, বনমন্ত্রীকে, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীকে, আইন ও পূর্ত মন্ত্রীকে, নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রীকে, খাদ্য ও সরবরাহ মন্ত্রীকে, বিধানসভার স্পিকারকে আমাকে জানতে হবে। এই মন্ত্রী পদগুলো আমাকে জানতে হবেই একদম। তো এইটা এখন জানা দরকার নেই, ভোটটা হবে, ভোট হওয়ার পর সরকার গঠন হবে, তখন আমরা জানবো। কারণ ভোটের পরেই সরকার, নতুন সরকার গঠন হবে আবার, তখন কিন্তু আমরা এই ডিটেলস সম্পর্কে আমরা লিখে রাখবো। যদি তার আগেই সরকার গঠনের আগেই হয়, তাহলে এখন বর্তমানে যারা আছে তাদেরটা মনে রাখবো আমরা। এছাড়াও দেখো, তোমাকে জানতে হবে প্রশাসনিক কিছু পদ, অর্থাৎ মুখ্য সচিব, রাজ্যপাল, স্বরাষ্ট্র সচিব, এই তিনটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে একটা কথা বলি, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস কে আছেন, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস কে আছেন তোমাকে অবশ্যই জানতে হবে সেখানে। এই পদগুলো আমরা অবশ্যই অবশ্যই জানবো। এরপর আমরা জানবো, দেখো আমাদের রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতি, আমাদের রাজ্যের ইতিহাস কি ধরনের, আমাদের রাজ্যের সংস্কৃতি কি প্রকারের। তো আমরা জানবো আমাদের বাংলার এই যে নবজাগরণ কে করেছেন, বাংলার নবজাগরণের অগ্রদূত কে,
তাদের অবদান বাংলাতে কতটুকু, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু জানবো। এরপরে জানবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা বাংলার নোবেল জয়ী কোনো ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান এবং কত সালে পান, কেন পান, এই সম্পর্কে জানবো আমরা। এরপর আমরা জানবো কিছু উৎসব এবং শিল্প। কিছু উৎসব যেমন দুর্গাপুজো। দুর্গাপূজা একটা উৎসব, আর এই উৎসব কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কালচারে অন্তর্ভুক্ত হয়। আমরা জানবো শান্তিনিকেতন সম্পর্কে, যে শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়, এই শান্তিনিকেতন কত সালে ইউনেস্কোর অন্তর্ভুক্ত হয়। তো এই সমস্ত তথ্য আমরা এখানে জানবো কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে শিল্প। শিল্প মানে কি? লোকসঙ্গীত, লোকনৃত্য। কি ধরনের নৃত্য হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে, কি ধরনের লোকসঙ্গীত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং বিশেষ করে তোমার জেলাতে কোন ধরনের লোকসঙ্গীত, লোকনৃত্য আমরা দেখতে পাই, আমাকে সেই সমস্ত জিনিস আমাকে জানতে হবে। ক্লিয়ার প্রত্যেকের এখানে? চলো এরপর দেখো আমাদের জানতে হবে অর্থনীতি এবং সরকারি প্রকল্প সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই যে প্রকল্প। তাহলে অর্থনীতি এবং প্রকল্প কি দেখবো আমরা? এই যে প্রকল্প দেখো, বিভিন্ন যে প্রকল্পগুলো হয়, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, শ্রমশ্রী, যুবশ্রী, তারপর তোমার এই যুব সাথী, তারপর তোমার লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, খাদ্য সাথী, দুয়ারে সরকার, এই সমস্ত হচ্ছে তোমার প্রকল্প বা স্কিম। সেই সমস্ত স্কিমের মূল উদ্দেশ্য কি এবং কারা এর সুবিধা পায়, এর উদ্দেশ্য কি, কেন নিয়ে আসা হয়, এবং এর সুবিধা কারা ভোগ করে, কাদেরকে দেওয়া হয় এগুলো, এবং কত সালে নিয়ে আসা হয়, এই সম্পর্কে আমরা এখানে জানবো। এরপর আমরা জানবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কৃষি কাজ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে কোন কৃষিতে সব থেকে বিখ্যাত, সব থেকে কোন ফসল ভালো হয়। আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলের পাট চাষ, ধান চাষের র্যাঙ্ক কত, এগুলো আমরা জানবো কিন্তু এখানে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ফসল হবে, রবি ফসল হয়, খারিফ ফসল হয়, কিছু রবি ফসলের নাম জানবো, কিছু খারিফ ফসলের নাম জানবো। তো এগুলো আমার ইম্পর্টেন্ট হবে কৃষিকাজের ক্ষেত্রে। এরপর কিছু আছে আমাদের শিল্প, গুরুত্বপূর্ণ কিছু শিল্প, যেমন চর্ম শিল্প, যেমন তোমার রেল ইঞ্জিন শিল্প, কাগজ শিল্প। এই অল্প স্বল্প যে তোমার ইম্পর্টেন্ট তথ্য, সেগুলো আমরা জানবো এখানে একদম। এরপরে দেখো আমরা পরের কি টপিক দেখবো। দেখো দেখো খুব খুব ইম্পর্টেন্ট আবার জনপরিসংখ্যান, অর্থাৎ ডেমোগ্রাফিক্স। তাহলে এই ডেমোগ্রাফিক্স আমায় জানতে হবে, যেখানে আমরা জানবো সাক্ষরতার হার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার কত আমাদের ভারতের মধ্যে। এরপরে জানবো আমাদের রাজ্যের মধ্যে কোন জেলাতে সব থেকে সাক্ষরতার হার বেশি, কোথায় সব থেকে কম। মানে তোমাকে আমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গলের জানতে হবে সাক্ষরতার হার টোটাল ভারতের মধ্যে। এবার ওয়েস্ট বেঙ্গলে এই সাক্ষরতার হার তোমার জেলা হিসাবে কত, মহিলা কত, পুরুষ কত, তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও, কত সেক্স রেশিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের। সেই হিসাবে আমাদের বিভিন্ন আমাদের সব থেকে বেশি সেক্স রেশিও বা লিঙ্গানুপাত কোন জেলায়, সব থেকে কম কোন জেলায়। তোমাকে জানতে হবে চাইল্ড সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও জানতে হবে কোন জেলাতে বেশি, কম কোন জেলাতে কম। তোমাকে জানতে হবে জনঘনত্ব অনুসারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত, এবং জনঘনত্ব অনুসারে আমাদের সবথেকে বৃহত্তম জেলা কোনটি, সবথেকে বৃহত্তম আমার ক্ষুদ্রতম জেলা কোনটি। আমাকে জানতে হবে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের সব থেকে কোন জেলাতে সবথেকে পারফরমেন্স ভালো এবং কোন জেলাতে পারফরমেন্স খুব খারাপ বা ঠিকঠাক একদম, এই সমস্ত আমরা জানবো এইখানে। এরপর দেখো, এরপর আমরা জানবো দেখো কিছু কারেন্ট টপিক নিয়ে। এরপর আমাকে জানতে হবে কিছু কারেন্ট টপিক নিয়ে। কি কি ধরনের? ধরো সম্প্রতি দেখবি অনেক ধরনের জিআই ট্যাগ পেয়েছে, দেখবে সম্প্রতি অনেক ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে জিআই ট্যাগ পেয়েছে। তো কি কি এই সম্প্রতি কোন কোন ধরনের তোমার পণ্য বা ফসল বা কোনো খাবার জিআই ট্যাগ পেলে আমাকে জানতে হবে।
বিশেষ করে তোমার জেলায় যদি কোনো কিছু জিআই, তোমার জিআই ট্যাগ পায়, তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, একদম ইম্পর্টেন্ট সব থেকে একদম। তাহলে আমরা সম্প্রতি কোনো কিছু যদি ঘটে যায়, সেই ঘটনার সাথে যুক্ত কোনো ইম্পর্টেন্ট কিছু আমরা এখানে জানবো, যেমন জিআই ট্যাগ। এছাড়াও জানবো আমরা কোনো পুরস্কার, সম্প্রতি আমাদের রাজ্য কোনো পুরস্কার পেয়েছে কিনা, বা আমাদের রাজ্যের কোনো অ্যাওয়ার্ড কোনো আমাদের জেলা বা তোমার কোনো জেলা পেয়েছে কিনা, আমাকে সেটা জানতে হবে, একদম ইম্পর্টেন্ট টপিক সব থেকে। এবং তার সাথে জানবো আমরা খেলাধুলা সম্পর্কে, যেমন মোহনবাগানে খেলা হয়, ইস্ট বেঙ্গলে খেলা হয়, তো এই সমস্ত আমরা টুকটাক সব কিছু জানবো আমরা, যে এখন কারেন্ট হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন থেকে তোমাদের মানে যে জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে। আর যদি, আবার বলছি আমি, যদি তোমাদের এই সমস্ত টপিকের উপর ভিডিও চাই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিও চাই। যদি অনেক পরিমাণ কমেন্ট আসে, তাহলে আমি অবশ্যই ভিডিও আপলোড করব তোমাদের জন্য। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।